চুয়াডাঙ্গা ও পাবনায় চলছে অতি তীব্র তাপপ্রবাহ, আর কুষ্টিয়া, যশোর ও রাজশাহীতে বইছে তীব্র তাপপ্রবাহ। সিলেট, নরসিংদী ও পাবনায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। রাজধানী সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুষ্টিয়া, যশোর ও রাজশাহীতে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, আর চুয়াডাঙ্গা ও পাবনায় তা হয়ে উঠেছে অতি তীব্র। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই, বরং কোনো কোনো অঞ্চলে বাড়তে পারে। নতুন করে রংপুর ও ময়মনসিংহ হিটওয়েভের আওতায় এসেছে। এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে, সারা দেশেই মোটামুটি অঞ্চলভেদে প্লাস মাইনাস হতে পারে। আমাদের যে তাপপ্রবাহটা চলছে, শুধু মৃদু থেকে মাঝারি না, তীব্র কিংবা অতি তীব্র তাপপ্রবাহ সারা দেশে বয়ে যেতে পারে। ময়মনসিংহ ডিভিশন এবং খুলনা রংপুর ডিভিশন, যেটা হিটওয়েভের আওতায় ছিল না, আজকে সেটা হিটওয়েভের আওতায় চলে আসছে। রোববার সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি মাসে রাজধানী সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম। তবে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হঠাৎ বৃষ্টি হতে পারে। তেমন একটা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে কোথাও নেই। বাংলাদেশের পশ্চিমে যে রাজ্যগুলো আছে সেখানেও তেমন একটা সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামে ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে। সেটা কয়েক ঘন্টার জন্য স্বস্তি, সামগ্রিকভাবে স্বস্তির না। সামগ্রিকভাবে স্বস্তি পেতে গেলে আপনাকে অবশ্যই বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টি হতে হবে, এবং বাংলাদেশের লোকালি একটা ভালো বৃষ্টির দরকার দীর্ঘ সময়। দীর্ঘ সময় অনাবৃষ্টির কারণে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে খরার আশঙ্কা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।